এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অবশেষে 22 দিন পর দেশে ফিরলেন পুনম কুমার সাউ। পাকিস্তান ভারতের কাছে মাথা নোয়ালো। অবশেষে 22 দিন পর দেশে ফিরলেন রিশরার বিএসএফ জওয়ান। আটারি ওয়াঘা সীমান্ত থেকে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান। ভারতের চাপে আত্মসমর্পণ পাকিস্তানের। ভারতের প্রবল চাপে ফেরানো হলো পুনম কুমার সাউকে। 22 দিন পর দেশে ফিরলেন রিশরার জওয়ান। আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন পুনম কুমার সাউ। আজ সকাল 10:30 নাগাদ দেশে ফেরেন পুনম। পুনমের স্ত্রী রজনী সাউর সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন তাপস লাহা। কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদের। সবারই আছে। আমরা এই মুহূর্তে রয়েছি পুনম সাউয়ের বাড়িতে রিশরাতে, এবং তার আমাদের সাথে রয়েছেন তার স্ত্রী রজনী সাউ। দিদি, কি বলবেন? দীর্ঘদিন পর পুনম সাউ ফিরলেন, কি বলবেন? দেখুন, আজকে 22 দিন বলুন বলুন। আজকে 22 দিন পর উনি এসেছেন, নিশ্চয়ই খুব একটা খুশি হয়েছে আমার। আর সব থেকে বড় কথা কি, ম্যাডাম আমার কাছে 3 দিন কথা বললেন, আমাদের 3 দিন ম্যাডাম আমার সাথে কথা বললেন। আর দেখুন 4th দিন ম্যাডাম মানে আমার সামনে আমার হাজব্যান্ডকে নিয়ে এসছে। তো নিশ্চয়ই দেখুন সবারই সাপোর্ট ছিল, আমাদের চেয়ারম্যান স্যার যারা আছে, তারপর কল্যাণ স্যার আছে, মমতা। কেমন লাগছে দীর্ঘদিন পর ফিরছে? আমার ফেসের এক্সপিরিয়েন্স দেখে বুঝতে পারছেন আমার খুবই খুশি হয়েছে। আর আমি এই চেষ্টা করবো মানে কব ও মেরে সামনে আ যায়, বাস मैं इसी चीज का इंतजार कर रही हूं। রিশরার মতো সকলে অপেক্ষা করছে, কি বলবেন সার্বিকভাবে? देखिए पूरी रिश्ता वेट कर रही है। अब मुझे तो लग रहा है वो स्टेशन आते आते उनको 4 घंटा लगेगा घर। मुख्यमंत्री কথা বলেছেন, কি বলবেন? আজকে কথা হয়েছে मुख्यमंत्री? आज सुबह से मैडम ने मुझे 4-5 बार फोन किया है। मैंने भी उनको थैंक यू बोला। मैडम आपके सपोर्ट से ही कहीं ना कहीं मुझे ऐसा लग रहा है कि वो रिटर्न आए हैं। देखिए ये सच बात है, क्योंकि वो 3 दिन कंटिन्यू फोन किया, चौथे दिन वो आ गए। तो इमेजिन तो हम लोग उन्हीं को करेंगे ना, कि कहीं ना कहीं उनका बहुत योगदान रहा इस चीज में, बहुत वो सपोर्ट की हैं, जिसकी वजह से वो आए हैं। আপনি কি এখন ওখানে যাবেন না এখানে অপেক্ষা? না, ওনারা বলেছেন কি ডাকবেন, যদি ডাকেন তাহলে আমি নিশ্চয়ই যাব। আমাদের সাথে রয়েছেন রিশরার পুরপ্রধান। দীর্ঘদিন ধরে তিনিও কিন্তু অনেক পরিশ্রম করেছেন। দাদা কি বলবেন? দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন। আজকে আমাদের যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তদবির করেছেন, যেভাবে তিনি উদ্যোগ নিয়েছেন, এবং আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে নিয়ে আমরা সবাই, আমাদের দেশের জওয়ান, আমাদের পরিবারের ছেলে মানে পুনম বাড়ি ফিরছে, দেশে ফিরে গেছে। কয়েকদিন পরে সে রিশরা তার বাড়ি ফিরবে। আমাদের এর থেকে বড় আর খুশির খবর হতে পারে? ঠিকই তাই, সকলেই খুশি। পুনমের খবর পাওয়ার পরে তার পরিবার যেমন উচ্ছ্বসিত, ঠিক একই সাথে রিশরাবাসী যারা তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তারাও খুশি। রিশরা থেকে ক্যামেরায় শুভাশিস প্রামাণিকের সাথে তাপস লাহা, নিউজ টাইম। অবশেষে দেশে ফিরলেন পুনম কুমার সাউ। 22 দিন পর দেশে ফিরলেন রিশরার বিএসএফ জওয়ান। 22 দিন আগে পাক সেনা অপহরণ করে পুনমকে। 23 এপ্রিল আপনাদেরকে মনে করিয়ে দিই, 23 এপ্রিল বিশ্রাম নেওয়ার সময় পাকিস্তানের সীমারেখা লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন কিন্তু এই পুনম কুমার সাউ। এতদিন ধরে, এই 22 দিন ধরে পাক বন্দী ছিলেন পুনম কুমার সাউ। অবশেষে 22 দিন পর দেশে ফিরলেন রিশরার বিএসএফ জওয়ান। কি বলছেন পুনম কুমার সাউয়ের পরিবারের সদস্যরা, শোনাবো আপনাদের। क्या पता चला? क्या पता चला गया कि हम अपना इंडिया में आ गया उधर। पूनम को छोड़ दिया? हाँ। अभी क्या बोलेगा? अभी क्या बोलेगा? मुझे अच्छा बात है, छोड़ दिया था, खुशी हो गया। अभी जो मिठाई खा रहा है, किस लिए मिठाई खा रहा? खुशी में। कैसे लग रहा अभी? अच्छा लगा था। इतना दिन बाद आपको लड़का आ रहा। हाँ, हम लोग तो अन्न नहीं खाता रहा, आज मिठाई खाता ले जाए। आप शुगर है फिर मिठाई खा लिया? हाँ। क्या बोलेगा? कुछ बोलेगा? अभी आज का जो माहौल होगा अच्छा हो गया, खुशी का माहौल हो गया। आपको कैसा लग रहा है? आपको चौक में आंसू आ रहा है? ये
बेरा अच्छा लागता है बेरा देखे चल गया तबे तो मन खुशी है। অবশেষে দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। 22 দিন পরে দেশে ফিরলেন রিসরার বিএসএফ জওয়ান। এই 22 দিন ধরে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছিলেন, স্বামীকে ঘরে ফেরাতে একেবারে আর্জি জানিয়েছিলেন, কান্নায় ভেঙে পড়েছিলেন পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী। আমরা যোগাযোগ করেছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে শ্রীবাস্তবের সঙ্গে। তিনি কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। আমাদের যোদ্ধা এসছে, বিএসএফ এর যোদ্ধা এসছে, বীর জওয়ান আমাদের এসছে, রাইট। ওর একটা প্রসিজার আছে, যেরকম ফরেনার অ্যাক্ট ওদের পাকিস্তানেও আছে, আমাদের কাছে আছে। একটা ফরেনার পজিটিভ আইডেন্টিফিকেশন হয়, ওকে রাখা হয়, একটা ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়, তাহলে একটা প্রসিজার ওকে পাস করতে হবে, যেখানে ওর ডিআইজি আইজি বা একটা অ্যাপ্রোপ্রিয়েট লেভেলের ওর সওয়াল হবে যে তুমি যখন ছিলে তোমাকে কি করে রাখা হলো, তোমাকে কোনো ড্রাগস দেওয়া হলো, কোনো মেডিসিন দেওয়া হলো, কি কি সওয়াল করা হলো, এসব জিনিস ধাপে ধাপে আপনাদের মিডিয়ার সামনে বেরোবে। তৃতীয় পয়েন্ট, ওদের পরিবার আর ওর সঙ্গে আবেগ ছিল পুরো দেশে কি আমাদের এই ছেলেটার কি হবে, আর ও আমার বঙ্গের মাটির ছেলে, রিসরার ছেলে, তাহলে ওর কি হবে, এটা নিয়ে আমাদের অনেক লোকের আবেগ ছিল, অনেক লোকের চিন্তা ছিল, ওটা চিন্তাটা মিটলো। অ্যান্ড চতুর্থ, আমাদের মিডিয়া, যদি আপনারা এই কথাটা তুলতেন না, আপনারা যদি এইভাবে আপনি এগ্রেসিভ ভাবে আপনি যদি এটা তুলতেন না, তাহলে ইন্টারন্যাশনাল লেভেলে আন্তর্রাষ্ট্রীয় স্তরে এটা কোনোদিন তুলতে পারতাম না আমরা। আর এই যে চাপ সৃষ্টি হয়েছে পাকিস্তানের উপর কি না তুমি একটা ইনোসেন্ট লোককে ইন্টারন্যাশনাল তুমি যে কিডন্যাপ করেছো, এটা বিশ্ব এটা কোনোদিন মানবে না, তাই জন্য এটা রিলিজ হতো। আই থ্যাঙ্কস মিডিয়া, আই থ্যাঙ্ক যখন আমাদের যোদ্ধারা বর্ডারে আছেন, আপনারা যে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে যাচ্ছেন, লাগাতার আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, ওর জন্যই তো আমরা সাকসেস হয়েছি। আর এটা একটা কারণ আছে যে আমাদের মিডিয়া আর আপনারা মিলে, মিডিয়া আর আমাদের যোদ্ধা যারা মিলে এরকম একটা জিনিসটা আমরা অ্যাচিভ করতে পারি। অবশেষে দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। 22 দিন পর দেশে ফিরলেন রিসরার বিএসএফ জওয়ান। 23 দিনের মাথায় 14 মে দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে আত্মসমর্পণ পাকিস্তানের। ভারতের প্রবল চাপে ফেরানো হলো পূর্ণম কুমার সাউকে। 22 দিন আগে পাক সেনা অপহরণ করে পূর্ণমকে। আজ 14 মে আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন রিসরার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 22 দিনের মাথায় পাকিস্তান থেকে মুক্তি পূর্ণমের। বিএসএফ জওয়ান পূর্ণমকে ফেরালো পাকিস্তান। ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আরও এক কূটনৈতিক জয় ভারতের। গতকালও ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ফোনের পরেই কিন্তু ছেড়ে দেওয়া হলো বিএসএফ জওয়ান পূর্ণমকে। আজ সকাল 10:30 নাগাদ আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। 23 এপ্রিল ভুলবশত পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিলেন। পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন তিনি। সেই অবস্থায় অসুস্থ বোধ করলে একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। তারপর থেকেই পাকিস্তানের কবলে ছিলেন পূর্ণম। পূর্ণমের স্ত্রী রজনী বারংবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন, বারবার রাজনৈতিক নেতাদের কাছে গিয়েছিলেন। এই বিষয়ে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত নিউজ টাইমে। এই যে 22 দিন পর পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান দেশে ফিরলেন, কি বলবেন এই বিষয়ে? ওটা অত্যন্ত আনন্দের খবর, সবাইকে ধন্যবাদ। প্রথম দিন থেকেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ রেখেছিলেন, আমিও যোগাযোগ রেখেছিলাম, আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম এবং গত 5-6 দিন ধরে আমাদের মুখ্যমন্ত্রী বারবার উপর মহলে, কেন্দ্র সরকারের উপর মহলের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং তারপরে আজকে ও মুক্তি হয়েছে। অত্যন্ত আনন্দের খবর, সবাইকে আমার ধন্যবাদ, সবাই ভালো কাজ করেছেন, সবাইকে ধন্যবাদ ফিরে আসার জন্য। পূর্ণমকে এখন পাঞ্জাবে নিয়ে আসা হয়েছে, ওকে একটু মেডিকেল ট্রিটমেন্ট করবে কয়েকদিন, তারপরে ফ্যামিলির লোকের সঙ্গে দেখা করতে দেবে। স্যার, আরেকটি বিষয় জানতে চাইবো যে পূর্ণমকে ফেরানোর জন্য তার স্ত্রী রজনী সাউ বারংবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন এবং পূর্ণমকে দেশে ফেরাতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্যার?
এটা তো মিলিটারিতেই করবে, আর্মি থেকে করবে, কি কি ব্যবস্থা করে নিঃসন্দেহে কি মিটিং হয়েছে না মিটিং হয়েছে সে তো আমি বলতে পারবো না, এটা ওরা বলতে পারবে। তো আমাদের তো প্রচেষ্টা ছিল এবং সবসময়তেই পার্সু করা হয়েছিল যে যাতে তাড়াতাড়ি ফেরে। মাননীয় মুখ্যমন্ত্রীও করেছিলেন, উনি করেছে, বারবার বলেছেন, আমিও বলেছিলাম। তো যাই ফিরে এসছে, এটাই আনন্দের খবর, সবচেয়ে ভালো খবর, খুশির খবর। অনেক ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।